মেডিকেল কলেজের ঠিক ইমার্জেন্সির সামনে রয়েছে আমরা। এখানেই অ্যাম্বুলেন্স থেকে রোগীরা নাবেন, অথচ তার পাশেই এরকমভাবে নোংরা জড়ো করা রয়েছে। এটা একটা ইমার্জেন্সি রুম, এখানে অ্যাম্বুলেন্স আসছে, দাঁড়াচ্ছে, রুগীরা নামছে, এখান দিয়ে সবাই যাতায়াত করছে। এই নোংরা দুর্গন্ধগুলো সব মানে রুগী এমনিই তো অসুস্থ, তারপরে যদি এরকম থাকে সে তো রুগী আরও অসুস্থ হয়ে যাবে। অর্থাৎ দিদি এগুলো দেখুক একটু। তো নোংরা দেখাই যাচ্ছে। এই তো এই গাছের গোড়াটা আছে, ও গাছের গোড়া, সব সে ও গাছের গোড়াটা সবই তো নোংরা দেখা যাচ্ছে। অনেক নোংরা, বসাই যাচ্ছে না। ওয়েটিং রুমটা বসার যেটা আছে ওটা বসাই যাবে না, মানে এত পছন্দ মাসি আর মানে বসাই যাবে না, এত পজিশন খারাপ আছে। বেলেঘাটা আইডি হাসপাতালের এটা হচ্ছে ওয়েটিং রুম, কিন্তু সেই ওয়েটিং রুম যেখানে রোগীর বাড়ির আত্মীয়রা অপেক্ষা করবেন সেটারই এরকম নোংরা দশা। পানের পিক ফেলা হয়েছে, সেগুলো পরিষ্কারও করা হয়নি। প্লাস্টিকের বিভিন্ন খোল, দেশলাই, বিড়ি সিগারেটের টুকরো, ঠোঙা, প্লাস্টিক, বিভিন্ন জায়গায় খাদ্যদ্রব্যের টুকরো অংশ সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এর প্রত্যেকটা জানলায়। জানলার কাঁচ ভাঙা এবং এখানে রীতিমতো মাছির উৎপাত। এখানে যা নোংরা যা আছে আশেপাশে, থাকার মতো কোনো লাইন নেই, একদম মানে দুর্গন্ধ এরকম, থাকতে পারছি না। আমরা ওপরে রুগী আছে, রুগীর চেয়ে আমরা রুগী হয়ে যাচ্ছি। বসার জায়গাও তো আরো দুর্গন্ধ, এখানে যেমন তো গন্ধ, ডাস্টবিনের থেকেও গন্ধ এখানে। ন্যাশনাল মেডিকেল কলেজে এসেছি আমরা, এসএনসিইউ ডিপার্টমেন্টের সামনে রয়েছি। এসএনসিইউ ডিপার্টমেন্টের সমস্ত জানলা খোলা রয়েছে, আর তার ঠিক নিচেই এখানে প্রচুর পরিমাণে জঞ্জাল কিন্তু জড়ো করা রয়েছে, যে জঞ্জাল এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। উল্টো দিকেই রয়েছে রোগীর বাড়ির আত্মীয়রা যারা আসছেন তাদের অপেক্ষা করার জায়গা। তাদেরও কিন্তু রীতিমতো অসুবিধায় পড়তে হয় এই জঞ্জাল এবং দুর্গন্ধের কারণে। এই তো যেখানে পেশেন্ট পার্টি সব রয়েছে, সারা রাত থাকে ওখানে নোংরা, তাদেরও অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। হ্যাঁ দিদি আসুক, দিদি না আসলে পরিবর্তন তো হবে না।